চোর সন্দেহে গণপিটুনির শিকার অন্ডালে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন, একথা শিরোনামে উঠে এসেছে বারবার। এবার এমনই এক চিত্র দেখা গেল অন্ডালের পলাশবন এলাকায়, যেখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওতে কিছু মানুষ এক ব্যক্তিকে হাত বেঁধে রেখে আটক করে রেখেছে এবং জিজ্ঞাসাবাদ করছে চুরির ঘটনা সম্পর্কে। কেউ কেউ আবার মারতেও যাচ্ছেন সেই ব্যক্তিকে। আর এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ঘটনা সূত্রে জানা গেছে, এই ঘটনার পরই ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল জানান, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যে 6টার দিকে শারীরিক নির্যাতনের কারণে দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। এরপরই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। ওই ব্যক্তির মাথায় গুরুতর চোট রয়েছে, তবে ওই ব্যক্তির নাম এখনো পর্যন্ত জানা যায়নি। ভর্তি হচ্ছে পলাশবনের বাড়ি অন্ডালের আননোন হিসাবে ভর্তি হচ্ছে, তার নামও আমরা এখন জানি না। আমাদের কোনো পেশেন্টের কোনো আত্মীয় বা কেউ শুভাকাঙ্ক্ষী পেশেন্টটা ভর্তি করেছিল গতকাল ওয়ার্ড থেকে, আজকে আমাদের শিশুতে ভর্তি করা হয়েছে। তো এখন পর্যন্ত যে সন্দেহ তাতে করে মনে হচ্ছে যে মাথায় চোট থাকতে পারে। পেশেন্টটা এখনও ওরিয়েন্টেড নয়। কিভাবে এটা ভর্তি হলো, মানে কোনো অ্যাক্সিডেন্ট কেস বা কিছু? ওনারা তো ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে ভর্তি করেছেন। ফিজিক্যাল অ্যাসল্ট। কোথায় কোথায় চোট রয়েছে ওনার? মাথায় চোট আছে, গুরুতর চোট আছে। হ্যাঁ, এখন কি শিশুতে? এখন শিশুতে ভর্তি আছে। শিশুর জন্য আমরা তো কিছু ইনভেস্টিগেশন লাগবে, যে ইনভেস্টিগেশনটা আমাদের এখানে নেই, সেটা আমরা পেশেন্টকে দেখি কথা বলি, পেশেন্টকে আপনারা রেফার করে দেবো। সমাজ মাধ্যমে ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়ে পড়েছে। দেখা যাচ্ছে ওই ব্যক্তির হাত বাঁধা অবস্থায় রয়েছে। আর সেই ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীদাম মণ্ডলের নাম করছেন তিনি। তবে কি কারণে উপপ্রধানের নাম করছেন, মোবাইল চুরির সাথে কি উপপ্রধানের কোনো যোগ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তির নাম লালু মণ্ডল, রানীগঞ্জের বেলুনিয়া এলাকার বাসিন্দা। অতীতে ওই ব্যক্তি মোবাইল চুরির ঘটনার সাথে জড়িত ছিল বলে খবর। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, অন্ডাল।